পরে ওখান থেকে আমরা হোস্টেল ভাড়া দিই, তারপর আমাদেরকে হুমকি দেয়, এখান থেকে আবার ভয়েস পাঠায়, হুমকি দেয় যে হুমকিটা দেয় কি? এটা জলিল দালাল হুমকি দিয়েছে। এই জলিল দালালের বাড়ি কোথায়? জলিল দালালের বাড়ি বাতপুকুরিয়া, বাতপুকুরিয়া সাকান্না ইউনিয়ন, সাকান্না ইউনিয়নে বাতপুকুরিয়া বাড়ি, তীরমণির পাশে আর কি বাতপুকুর ওখানে। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের গেলাপুল গ্রামে। এই গেলাপুল গ্রামের একাধিক লোক প্রতারণার শিকার হয়েছে দালালের খপ্পরে পড়ে। এই দালালের নাম হচ্ছে জলিল, তার বাড়ি হচ্ছে এই সাগান্না ইউনিয়নের বাতপুকুরিয়া গ্রামে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, এবি বাংলা নিউজের সাথে থাকবেন। এই জলিল দালাল যে আসলে কিভাবে সাধারণ জনগণকে ঠকাচ্ছে, সাধারণ জনগণের সাথে প্রতারণা করছে এবং প্রতারণা করে সর্বস্ব লুটে নিচ্ছে, সে সকল বিষয় কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহজালাল। কি হয়েছিল? আপনি তো প্রবাসে যেতে চেয়েছিলেন, কোন দেশে যেতে চেয়েছিলেন? আমি কিরগিস্তানে যেতে চাইছিলাম। আমার জলিল দালাল এসে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিল, আমাদেরকে অনেক প্রবণ দেখাচ্ছে ওখান থেকে ইউরোপে যাওয়া যায়, যে রাশিয়ার ভিতরে। তাই আমরা কন্ট্যাক্ট করলাম ওর সাথে। কত টাকা বলছে? 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা দিলে ওখানে পাঠায় দেব, এবং আমরা জমি, আমার বণিকের জমি এবং আমার জমি বন্ধক দিয়ে, তারপর গরু ছাগল বিক্রি করে, তারপর সুদে 2 লক্ষ টাকা নিয়ে, লাখে 25,000, 2 লক্ষ টাকা সুদে নিয়ে আমি ওরা টাকা জমা দিই। টাকা জমা দেওয়ার পরে ভিসা দেয়, ভিসা দেওয়ার পরে আমাদেরকে পাঠায়। পাঠানোর পরে ওই দেশে গিয়ে আমরা এই দালাল জলিল দালালের কাছে কত টাকা দিয়েছিলেন? মোট 4.5 লাখ টাকা দিছি। 4.5 লাখ টাকা দিয়ে এখান থেকে ওই দেশে গেছি। ওই দেশে যাওয়ার পরে আমরা এখান থেকে বাংলা টাকা 18-19 হাজার টাকা করে বাংলা টাকা ডলার করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাদেরকে সবার কাছ থেকে সেই টাকাগুলা যে আমাদের রিসিভ করেছে সেই সব টাকা নিয়ে নিল। টাকা নিয়ে যাওয়ার পরে একটা হোস্টেলে নিয়ে তুললো। হোস্টেলে নিয়ে তোলার পরে আমরা জিজ্ঞেস করলাম যে আমরা তো এই টাকা নিয়ে আসলাম ভাঙা নিজের পার্সোনাল খরচের জন্য, সেই খরচের টাকাটা আপনি নিয়ে আসেন, এখানে এই দেশের নিয়ম দিতে হবে। তাই অফিসে ফোন দিলাম, জলিলের কাছে ফোন দিলাম। জলিল বলছে ঠিক আছে তোমরা দিয়ে দাও, আমি পরে ব্যবস্থা করছি। তারপরে এরকম আমরা মনে হচ্ছে হয়তো কোম্পানির কোনো হোস্টেল, আমরা এইভাবে নিশ্চিন্তে রয়েছি। 1 দিন 2 দিন 3 দিন যায়। তারপরে জিজ্ঞেস করলাম যে এটা কিসের হোস্টেল। পরে যে আমাদের রিসিভ করেছে সে আমাদেরকে সবাইকে ডেকে বলছে তোমরা যার যার কাছ থেকে এসে তাদের সাথে যোগাযোগ করো। যোগাযোগ করে বল তোমরা কি কাজে যাবা না যাবা তার তোমাদের ব্যাপার। আমার রিসিভ করার কথা, আমি রিসিভ করেছি। এই কথা বলে পরে 4-5 দিন যায়, আমাকে আর কোনো খোঁজ খবর নেয় না, কোনো কিছুই নেয় না। পরে আমাদের আর ট্যাক্সি ক্যাব ভাড়া করে আমরা অনেক লোক ছিলাম হোটেলে, প্রায় 50-60 জন লোক ছিলাম। পরে আমাদের 5-6 জন করে একটা ট্যাক্সি ক্যাবে ভাড়া করে বিভিন্ন হোস্টেলে পাঠিয়ে দেয়। আমাদের গ্রুপ একতা ছিল, সব গ্রুপ ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে হোস্টেলে নেওয়ার পরে আমাদের আর কোনো যোগাযোগ করে না, কিছু করে না। পরে হোস্টেলে থাকি। পরে একদিন হঠাৎ করে ফোন দিয়ে আমাদের কাজের ব্যবস্থার কথা বলছে যে তোমাদের অমুক জায়গায় কাজে যেতে হবে, গাড়ি আসছে যাবা। পরে আমরা ঠিক আছে, আমরা সবাই রেডি হয়েছি, ব্যাটিংপত্র নিয়ে সব রেডি হয়েছি, কাজে যাব। যাওয়ার পরে আমরা ওখান থেকে আপনার 70 কিলোমিটার দূরে নিয়ে গেল। ওই দেশের টাকায় আপনার 9,000 টাকা ভাড়া। পরে নিয়ে গেল সকালবেলা নিতে আমাদের ওখানে ওই দেশের টাইম সকাল 10টা বাজে। 10টা বাজে নিয়ে একটা বিল্ডিংয়ের পাশে আমাদেরকে থুয়ে, আমাদের সবাই সেই ভিডিও আমার কাছে আছে যে আমাদের বিল্ডিংয়ের পাশে নিয়ে থুয়ে একটা ডাস্টবিনের পাশে থুয়ে সে উধাও। পরে আমরা এখন বসে রয়েছি, বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গিয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করলাম যে আমাদের যে লোক রিসিভ করেছে যে কাজে নিয়ে যাবে সেই লোক আর কোনো খোঁজ নেই। পরে এজেন্টের কাছে ফোন দিলাম, বলছে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করে কেউ সাড়া দিচ্ছে না। পরে এক বাঙালির হাত ধরে পরে আরেকটা হোস্টেলে উঠলাম। হোস্টেলে ওঠার পরে আসার পরে ওখান থেকে আর আমাদের কোনো যোগাযোগ করে না। পরে সেই হোস্টেলে রয়েছি। হোস্টেলে থাকার পরে প্রায় 3 মাস মতো থাকার পরে হোস্টেল ভাড়াও দেয় না, কোনো কিছুই দেয় না, যোগাযোগ করে না, কাজও দেয় না এবং ভিসাও লাগিয়ে দেয় না। পরে ওখান থেকে আমরা হোস্টেল ভাড়া দিই, তারপর আমাদেরকে হুমকি দেয়, এখান থেকে আবার ভয়েস পাঠায়, হুমকি দেয় যে হুমকিটা দেয় কি? এটা জলিল দালাল হুমকি দিয়েছে। জলিল দালালের বাড়ি কোথায়? জলিল দালালের বাড়ি বাতপুকুরিয়া, সাকান্না ইউনিয়নে বাতপুকুরিয়া বাড়ি, তীরমণির পাশে আর কি বাতপুকুর, ওখানে ওর বাসা। আবার যে ভয়েস যে দিয়েছে ওই যে যখন বিদেশ নিয়ে যেতে চায় তখন সে আসলে আপনাদের কি কি আশ্বাস দেয়? আমাদের সোয়েটারের কাজ দেওয়ার কথা ছিল, আর বিভিন্ন ফ্যাক্টরি কাজের কথা বলেছে যে চকলেট ফ্যাক্টরি, বিস্কিট ফ্যাক্টরি, এই ধরনের কোনো ফ্যাক্টরি ওখানে নাই। আর সোয়েটার জিনিস ওরা চেনেই না,
আমি সোয়েটারে এই জন্য গেছি, মানে আগ্রহ করিলাম। সোয়েটার ফ্যাক্টরিতে আমি দীর্ঘ 18-19 বছর চাকরি করেছি। এই জন্য আমি গেছি যে সোয়েটার যেহেতু আমার যাবো, তাহলে আমার যেখানে পাঠাক সোয়েটারের ভিতরে পাঠালে যে কোনো কাজ আমি করতে পারবো। এই জন্য আমি আগ্রহ করে আর গেছি। যাওয়ার পরে দেখি ওই দেশে কোনো সোয়েটারের কোনো ফ্যাক্টরি নেই, সোয়েটারের কোনো ফ্যাক্টরি নেই, এই ধরনের কাজও ওরা না, কোনো কাজ দিনে একদিন নিয়ে গেছিল, নিয়ে ওই ডাস্টবিনের পাশে ফেলেতে চলে আসছে। তাছাড়া আর কোনো কাজ মাছ দিতে পারে নাই। তাহলে আপনারা দীর্ঘ কতদিন ছিলেন ওই দেশে? ওখানে প্রায় 3 মাস মতো ছিলাম। 3 মাস মতো থাকার পরে একদিন হঠাৎ করে আমারে ফোন দিয়ে সে আমার হুমকি দিয়েছে যে ওই দেশে মারবে, ওই দেশের লোক দিয়ে পাসপোর্ট কেটে নেবে। সেই ভয়েসটা আমরা রেকর্ড করেছি, সেই রেকর্ডটা আমাদের কাছে আছে, সেই রেকর্ডটা আপনাদের কাছে দেবো, শোনাবো। তাহলে 3 মাস হচ্ছে আপনারা কিভাবে চলেছেন? সেই 3 মাস আমাদের বাড়ির থেকে বিভিন্ন আত্মীয় স্বজনকে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমরা হোটেল ভাড়া দিয়েছি। হোটেল ভাড়া এই পর্যন্ত আমি 47,000 টাকা হোটেল ভাড়া দিয়েছি। হোটেল ভাড়া দিয়ে পরে লাস্টে যেহেতু কাজ পাচ্ছি রে, ভিসা নেই, বাইরে বেরোতে পারছি রে, পুলিশে ধরছে, চারিদিকে সমস্যা, মানে আমাদের দিনের আলো কি আমরা ঠিকমতো দেখতে পাই না, হোটেলের ভিতরেই থাকি। পরে লাস্টে অসহায় হয়ে তা বাড়ি থেকে টাকা নিয়ে, সুদে টাকা নিয়ে 2 লক্ষ টাকা, 1,75,000 টাকা লেগেছে আমার আসতে। তারপর ভিসা লাগাতে লেগেছে বাংলা টাকা, মানে আপনার খরচ মরচ দিয়ে, যে বিভিন্ন ওই দেশে কোনো ব্যাংক নেই, মানে আপনার হয়তো দুবাই পাঠাতে হবে না সৌদি পাঠাতে হবে, এভাবে রাষ্ট্র ঘুরিয়ে টাকা নিতে হবে। ওই টাকা সম্পূর্ণ খরচ দিয়ে 40,000 টাকার মধ্যে লেগেছে আমার ভিসা লাগাতে। তারপরে আপনার টিকিট দিয়ে 93,000 টাকা টিকিট কাটিলাম, 93,000 টিকিট আর 40,000 টাকা ভিসা, 47,000 টাকা হোটেল ভাড়া দিয়ে তারপরে আমাদের ওখানে যে আমাদের পাসপোর্ট যে হোটেল মালিক নিয়ে নিল, সেই পাসপোর্ট হোটেল মালিকের ওই যে ওখানে যে আমাদের এজেন্ট রিসিভ করলো, যে ওদের সাথে ওদের কালে কাছে ওই পাসপোর্ট নিতে আমাদের আরও ওখানে বাড়তি টাকা দিতে হয়েছে। তাহলে সর্বমোট কত টাকা লেগেছে আপনার এই বাংলাদেশে ফিরে আসা পর্যন্ত? আপনার এখান থেকে 4.5 লাখ টাকা দিয়ে, মানে বাংলাদেশের যে যাওয়ার টাকা দিয়ে আর হোটেল ভাড়া মারা দিয়ে সম্পূর্ণ জরিমানা দিয়ে আসতে প্রায় 7-7-এর উপরে চলে গিয়ে 7.5 লাখ টাকার মতো খরচ হয়েছে আমাদের আসতে। তারপরও ভাই এখান থেকে ভাই বাড়ি থেকে যখন বাংলাদেশে আসলেন, আসার পরে ওই যে দালাল, মানে এই যে জলিল দালাল, এই জলিল দালালের সাথে কি কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, আমি ওর জলিল দালালের বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে সে আমার সাথে খুব রাফ ব্যবহার করছে, আমার মোবাইল কেড়ে নিয়েছে, ও আর ও ছেলে, আর আমার মারতে আসছে, হুমকি ধামকি দিয়েছে, আমার মেরে ফেলবে, ভিডিও করবে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জলিল দালালের গল্প। এই জলিল দালাল শুধু এই ভাইকেই নয়, আরও অসংখ্য ভাইকে কিন্তু ঠগিয়েছে। এবং এই এলাকার যারা সাধারণ জনগণ আছে, কৃষক আছে, যারা দিনমজুর আছে, তারা কিন্তু ভাগ্য পরিবর্তন করার জন্য এই বিদেশ যেতে চায়। আর এই জলিল দালাল তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে বিভিন্ন কাজ দেবে এই কথা বলেই কিন্তু প্রতারিত করে হাজার হাজার মানুষকে কিন্তু ঠগাচ্ছে। প্রিয় দর্শক, এই জলিল দালাল সম্পর্কে আমরা আরও জানবো। এই এলাকার আরও অনেক ভুক্তভোগী আছে যারা এই জলিল দালালের থেকে প্রতারিত হয়েছে, তাদের মুখের কথাও আমরা শুনবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমার ছেলে শাহজালাল বিদেশ গেল, আমি টাকা পয়সা জমি জায়গা একটু ছিল আমার মেয়েদের, তাই বন্ধক দিয়ে দিয়েছি। এখন আমি বাড়ি পাত্তা পাচ্ছি না, এখন আমি উপায় কি করি? আমি তো উপায় পাচ্ছি না। জলিলের কাছে। হ্যাঁ, সে দালালি করে বেড়ায়, সে আমার হাতে ধরে নিয়ে গেল যে আপনার ছেলে বড় লোক হয়ে যাবে, ও সুইটারের ফ্যাক্টরিতে আমি নিয়ে যেয়ে দিচ্ছি, দেখেন আপনি চিন্তা করেন না, টাকার চিন্তা করেন না, আপনার ছেলেদের কাছে না করলে কি হবে, দেখেন আপনি পরে পরবর্তীতে আমার নাম করবেন। বিভিন্ন আশা দেখাইছে। হয় হয় হয়। এখন আমার ছেলের মাতৃ যাচ্ছে, এখন টাকা পয়সাও দিচ্ছে না। আমার ছেলে কত কষ্ট করে আসলো, আবার ছেলেরা কত কষ্ট করে নিয়ে আসলো টাকা পয়সা দিয়ে, সুদের টাকা নিয়ে এসে আমার ছেলেরা নিয়ে আইলো।